সব মানুষের ক্ষতির ধরন কিন্তু এক নয়, এক ক্ষতির ধরনটা ভিন্ন আছে। মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতির মধ্যে বেশ কম আছে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামিক। কাফের তো সে যার পুঁজি নাই, কাফের তো সে যার পুঁজি নাই, কিন্তু মুমিন তো সে যার ইমানের পুঁজি আছে। ইমানের পুঁজি থাকার কারণে যদি আমল একটু কম হয় তাহলে কিন্তু সে নাজাত পেয়ে যাবে। সে আমল যদি একটু কম হয় তাহলে সেটার জন্য সে শাস্তি ভোগ করবে, কিন্তু ইমানের কারণে একদিন না একদিন সে নাজাত পেয়ে যাবে। কিন্তু কাফের তো সে তার ইমান নাই, মূল পুঁজি নাই, তার জীবনে কোনোদিনও নাজাত নাই, মুক্তি নাই। ঠিক কিনা বলেন ভাইয়ারা? আমার সেজন্যই বলছি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। কিন্তু সব মানুষের ক্ষতির ধরনটা কিন্তু এক নয়, ধরনটা ভিন্ন আছে। চারটি কনসেপ্ট, চারটি কর্মসূচি, চারটি প্রত্যয় যারা বাস্তবায়ন করবে তারা ক্ষতিগ্রস্ত নয়, বরং তারা সফল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। কিন্তু চারটি কনসেপ্ট, চারটি কর্মসূচি, চারটি প্রত্যয় যারা বাস্তবায়ন করবে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা কথা বলে না, তারা কি সফল। ঠিক কিনা বলেন? এখন মুসলমান আমরা তো সফলতা বুঝি না, আমরা সফলতা বুঝি ব্যবসা, আমরা সফলতা বুঝি চাকরি বাকরি, আমরা সফলতা বুঝি বড় একটা চেয়ার। ঠিক কিনা বলেন? এগুলো আমরা সফলতা মনে করি, কিন্তু আল্লাহর ভাষায় এগুলো সফলতা নয়। আল্লাহর ভাষায় সফলতা কি? আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন যে চারটি কনসেপ্টকে আপনি বাস্তবায়ন করলে ক্ষতিগ্রস্ত হবেন না, বরং সফল হবেন। সেই চারটি কনসেপ্টের মূল হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় হলো আমল, তৃতীয় হলো পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দেওয়া, আর চতুর্থ হলো পরস্পর পরস্পরকে ধৈর্যের দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইয়েরা আমার মনে রাখবেন, চারটি কনসেপ্ট ঈমান, আমল, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত, পরস্পর পরস্পরকে ধৈর্যের দাওয়াত, এই চারটি কনসেপ্ট, চারটি কর্মসূচি যারা বাস্তবায়ন করবে তারা ইহজগতেও সফল, তারা পরজগতেও সফল। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন মুসলমান, সফলতা ব্যবসায় নাই, চাকরিতে নাই, দলীয় কোনো পদে নাই, দান্দাবাজিতে নাই। সফলতা এক জায়গায় আছে, সেটা হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? সফলতা কোন পথে? ঈমানের পথে। ঈমান যার আছে সে সফল, আর ঈমান যার নাই সে কোটি টাকার মালিক হতে পারে, অনেক বাড়ির মালিক হতে পারে, কয়েকটা গাড়ির মালিক হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার দাম চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট সে। ঠিক না বলেন? আর ঈমান যার আছে সে হতে পারে রাস্তার মুচি, হতে পারে সে মেতর, হতে পারে সে রিক্সা চালক, হতে পারে সে কুলি দিন মজুর, হতে পারে সে খেটে খাওয়া মানুষ, কিন্তু তার যদি ঈমানের দৌলত থাকে আমার আল্লাহ তাআলার কাছে তার দাম কোটিপতি ব্যবসায়ীর চাইতে অনেক বেশি। তাহলে সফলতার মানদণ্ড কি ব্যবসা বাণিজ্য, চাকরি, দলীয় পদ না ঈমান? জোরে বলতে হবে, সফলতার মানদণ্ড কি? ঈমান। এই কথাটা আল্লাহ তাআলা শুধু সূরা আসরে বলছেন তা না, কোরআনের জায়গায় জায়গায় বলছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তারা ঈমান আনলো এবং নেক আমল করলো, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে জান্নাত। কোন জান্নাত? কোন জান্নাত? কোন জান্নাত? যেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহমান। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান আনার দ্বারা, নেক আমল করার দ্বারা জান্নাতের বাসিন্দা হওয়া, জান্নাতের মালিক হওয়া, এটাই হচ্ছে ফাউজুল কাবীর, সবচাইতে বড় সফলতা। বলেন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্র বলেছেন।